সকালে অথর ঘুম ভাঙতেই দেখে তার পাশে পচা কুমড়ো খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ঘুমান্ত পচা কুমড়োকে দেখতে বেশ সুন্দর লাগছে। ইচ্ছে করছে গালে একটা চুমু দেই। গতকাল আমার পচা কুমড়োটা হিরোর মতো, হিরো না, আমার সালমান খানের মতো এসে আমাকে ওই শয়তানটার হাত থেকে বাঁচালো। না না, আমি আর ওসব কথা মনে করতে চাই না। ওটা অতীত, অতীত ভুলে যাওয়াই ভালো বলে পরশের গালে আলতো করে একটা চুমো খেলো। চুমো খাওয়াতে পরশ একটু নড়ে উঠল। হায় আল্লাহ, পচা কুমড়োটা জেগে যাবে না তো? যদি জেগে প্রশ্ন করে কেন করলে এটা, তখন? না বাবা, তার আগে আমি এখান থেকে কেটে পড়ি বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। নিচে আসতেই মামুনি বলল, মামুনি, অথই মা, আমার কাছে আয় বলেই আমাকে কাছে নিয়ে কপালে একটা চুমু খেলো আর বলল, যা হওয়ার হয়ে গেছে, ওটা নিয়ে আর চিন্তা করিস না, কেমন? তুই এখন টেবিলে গিয়ে বস, আমি একটু পর খাবার দিচ্ছি। অথই, হ্যাঁ মামুনি বলে মাথা নাড়ালাম। মামুনি, হ্যাঁ মা, পরশ ওঠেনি? অথই, না মামুনি, উনি ঘুমাচ্ছেন। মামুনি, ও বলেই মামুনি রান্নাঘরে চলে গেলেন। দিশা, আম্মু আমার তাড়া আছে, একটু জলদি খাবার দাও। আম্মু, বস, দিচ্ছি। পরশ, মাথাটা খুব ঝিমঝিম করছে, চোখ খুলে বলল, এই রে, অনেক বেজে গেছে, অফিসে দেরি হয়ে যাবে বলেই বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। দিশা, আম্মু দাও বলছি। আম্মু, দিচ্ছি, এই নে খাবার বলেই সবাইকে খাবার দিল। সবাই খাবার খাচ্ছে, এমন অথই বমি বমি ভাব হতেই অথই হাত দিয়ে মুখ চেপে দৌড়ে ওয়াশরুমে চলে আসলো। মামুনি, কি হলো মেয়েটার, শরীর খারাপ হয়নি তো? এমনভাবে মুখ চেপে চলে গেল। দিশা, আম্মু আমি আসছি বলেই দিশা চলে গেল। পরশ, আম্মু ঠিক বলেছে, কি হয়েছে ওর? গত রাতেও এভাবে বমি করলো, আবার এখনও শরীর খারাপ। দিশা আসলে বলবো ওকে একবার ডাক্তার দিয়ে চেক আপ করাতে। মনে মনে বলল, আম্মু আমার হয়ে গেছে, আমি আসছি বলে পরশ অফিসে চলে গেল। অথই, এ তো বমি হচ্ছে কেন আমার? কয়দিন হলো এমন হচ্ছে, শরীরটাও কেমন যেন ম্যাচম্যাচ করছে। আচ্ছা, আম্মুকে একবার বলতে শুনেছিলাম যাদের পেটে বাচ্চা হয় তাদের নাকি বমি বমি হয়, তাহলে কি আমার? বলেই থেমে গেল। আচ্ছা, দিশাপু তো ডাক্তার, নিশ্চয়ই দিশাপু রুমে বেবির চেক আপ থাকবে বলে দিশা রুমে চলে গেল। রুমে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা বেবি চেক পেল। এই তো বেবি চেক বলে নিজের রুমে এসে ওয়াশরুমে গিয়ে বেবি চেক দিয়ে টেস্ট করলো। এটা তো দুটো দাগ লাল হয়ে উঠেছে, তার মানে? আমি বলতেই নিজের মুখ চেপে ধরলো, তারপরে অঝরে কাঁদতে লাগলো। একটা মেয়ে যখন জানতে পারে সে মা হবে তখন আনন্দ সীমা থাকে না, কিন্তু আমি বুঝি এমন মেয়ে যে সে জানলে মা হবে কিন্তু খুশির বদলে চোখের পানি ফেলতে হচ্ছে। বলতেই ওয়াশরুমে পাশ থেকে মামুনি ডাকতে লাগলো, মামুনি, অথই, অথই মা, অথই। আমি ওয়াশরুমে মামুনি বলেই মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হলো। মামুনি ডাকছিলে? মামুনি, শরীর ঠিক আছে তো মা? দেখি জ্বর আসেনি বলে কপালে হাত দিল। না, আসে নাই। তাহলে এভাবে উঠে আসলি কেন? অথই, মামুনি আমি একদম ঠিক আছি, আসলে মাথার মধ্যে কেমন যেন হলো, তাই চলে আসলাম, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। মামুনি, ঠিক আছে মা, তুই একটু ঘুমানোর চেষ্টা কর, আমি আসছি বলে চলে গেল। অথই, মামুনি আমি যদি তোমাকে বলতে পারতাম যে তুমি দাদিমা হচ্ছ বলে কাঁদতে লাগলো, তারপর ঘুমিয়ে গেল। এভাবে শুয়ে বসে সারাদিন কেটে গেল। রাত 8টার দিকে পরশ বাড়িতে আসলো। বাড়িতে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো। শাওয়ারের নিচে দাঁড়াতেই হঠাৎ করে
ওয়াশরুমের একপাশে পড়ে থাকা বেবি চেকের উপর চোখ পড়ল। পরশের মাথা বাজ পড়ল। শাওয়ার বন্ধ করে বেবি চেকটা হাতে তুলে নিল আর বলল, এটা কার? দেখে মনে হচ্ছে সে প্রেগনেন্ট। তাহলে দিশা? না, দিশা তো আমার ওয়াশরুমে কখনো আসে না। আর ও সকালে আমার আগে বের হয়েছে আর ফিরেছে আমার সাথে। তাহলে অথই? আমি কি ভাবছি, অথই কি করে হবে? আমার যতদূর মনে পড়ে আমি তো অথইকে ট্রাস্টও করিনি। তাহলে কি অন্য? না, এটা হতে পারে না। আমি যতদূর চিনি ও বাকি 5টা মেয়েদের মতো নয়। হাসবে খেলবে, কিন্তু এসব আমি কি ভাবছি? বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গিয়ে ডিনার সেরে বিছানার উপরে বেবি চেকটা নিয়ে বসে আর আজে বাজে চিন্তা করছে, কিছু বুঝতে পারছে না। এমন সময় রুমে আসতেই পরশ বলল, এটা কার অথই? বেবি চেকটা দেখিয়ে বলল অথই। তখন মামুনি ডাকতেই বেবি চেকটা ওয়াশরুমে রেখে চলে এসেছিলাম। ওঠানোর কথা মনে ছিল না। এখন কি করে উত্তর দেব ওনাকে আমি? সবটা বললে কি উনি বিশ্বাস করবে? না, আমাকে ভুল ভাববে। মনে মনে বলল, পরশ, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি অথই, এটা কার? অথই, না মানে আসলে পরশ, আমতা আমতা করছো কেন? সরাসরি উত্তর দাও, এটা কার? কি হলো বলো? ধমক সুরে। অথই, আ আ আ মা মা মানে? পরশ, মা মানে? এগুলো শুনতে চাই না, এটা কার বলো? আবার ধমক দিয়ে বলল অথই। আমার কাঁদতে কাঁদতে বলল পরশ, অথই তুমি? আমি বিশ্বাস করতে পারছি না তুমি। আমার যতদূর মনে আছে আমার সাথে তোমার তেমন কোনো সম্পর্ক হয়নি। এমনকি আমি তোমাকে সেভাবে ছুঁয়েও দেখিনি। আর তুমি? অথই, আসলে সেই দিন রাতে কাঁপতে কাঁপতে লাগলো। পরশ, চুপ, একদম চুপ। ধমক দিয়ে বলল, একদম মিথ্যে কথা বলবে না। অথই, হে আল্লাহ, কোন পরীক্ষা নিচ্ছ আমার তুমি? উনি তো আমাকে বলে অঝরে চোখের পানি ফেলতে লাগলো। পরশ, ছি অথই ছি, শেষমেশ তুমি এটা করতে পারলে? কিসের অভাব ছিল এখানে তোমার? আরে, তুমি যদি কাউকে পছন্দ করো সেটা আমাকে বলতেই পারতে। আমি তার হাতে তোমাকে তুলে দিয়ে আসতাম, কিন্তু তুমি আর পারছিলে না। অথই, আমার কথাটা একবার শুনুন। আমি? পরশ, চুপ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এমনি তোমাকে আমি দেখতে চাই না। চলে যাও, আমার সামনে থেকে চলে যাও। অথই, আপনি ভুল ভাবছেন, আমি সেরকম মেয়ে না। পরশ, আমার যা ভাবার হয়ে গেছে, তুমি যাও বলছি। বলতে অথই কান্না করতে করতে দৌড়ে চিলেকোঠার রুমে গিয়ে বসলো। অথই, কেন হচ্ছে এসব আমার সাথে? উনি আমাকে ভুল বুঝছেন, আমাকে খারাপ মেয়ে ভাবছে আমি অন্য কারো। উনি তো আমার কোনো কথা শুনতেই চাচ্ছে না। এখন আমি কি করব খোদা? মরে যেতে ইচ্ছে করছে আমার, বলছে আর দু চোখের পানি যেন বাঁধ ভেঙে চোখ বেয়ে পড়ছে। পরশ, কেন করলে এটা অথই? কেন করলে? বলতে পরশের চোখের কোণায় পানি ছলছল করছে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, এই মর্যাদা দিলে বিশ্বাসে জানি না কেমন যেন তোমার প্রতি আমার একটা বিশ্বাস ছিল, টান। তোমাকে না দেখলে তোমার প্রতি এক অজানা ভালো লাগা সৃষ্টি হয়েছিল। আজ আমার সবটা তুমি ভেঙে দিলে। অথই, কেন করলে এরকম? কেন করলে? এই বাড়ির প্রতিটা সদস্য তোমাকে এত ভালোবাসতো, তাদের ভালোবাসার মর্যাদাটুকু রাখলে না। এরকম অনেক কথা বলতে বলতে এক সময় ঘুমিয়ে পড়ে। অপরদিকে চিলেকোঠার রুমে চোখের পানিতে রাত কেটে যায় অথৈর। সকালে পরশ, তো দরজায় ধাক্কাচ্ছে কে? খুলছি বলেই বিছানা থেকে উঠে দরজা খুলতে পরশের আম্মু পরশের গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। পরশ, আম্মু তুমি আমাকে? আম্মু, হ্যাঁ, আমি তোকে থাপ্পড় মারলাম। ভাবছিস কেন থাপ্পড় মারলাম? অথই কই পরশ? পরশ, আম্মু ওর কথা তুমি বলবে? জানো
ও অন্যজন বলার আগে পরশের গালে আর একটা থাপ্পড় দিল। চুপ, একদম, ওর নামে বাজে কথা বলবি না। সেই অন্যজন আর কেউ না, তুই নিজে। পরশ, হোয়াট? দিশা, হ্যাঁ ভাইয়া, আমু ঠিক বলছে, সেই অন্যজন তুই। পরশ, আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো তোমরা? দিশা, আমি বলছি ভাইয়া, মিষ্টি ভাবির জন্মদিন পালন করার জন্য সেই রাতে একটা শাড়ি আর কিছু গহনা নিয়ে এসেছিল আমার কাছে। মিষ্টি ভাবির মতো করে সাজবে আর তোর সাথে মিলে জন্মদিন পালন করবে। আমি অথৈকে মিষ্টির মতো করে সাজিয়ে দিয়েছিলাম, ও গিয়েছিল ঘরে, কিন্তু তুই সেদিন অনেক মদ খাওয়ার কারণে মাতাল হয়েছিলে আর অথৈকে মিষ্টি ভেবে তোর আর ওর মধ্যে একটা সম্পর্ক হয়, তোর ফলে অথৈ প্রেগনেন্ট। ভাইয়া, মিষ্টির জায়গা ও নিতে চায় না, ও চায় তোর মধ্যে ওর জন্য একটা নতুন জায়গা করে নিতে। ও তোকে খুব ভালোবাসে ভাইয়া, তুই পারবি না ওকে একটু ভালোবাসতে? পারবি না? পরশ, ওহ গড, অথৈ কোথায়? দিশা, এই চিরকুটটা রেখে চলে গেছে, কোথায় গেছে বলেনি। পরশ, আমি আসছি, আর হ্যাঁ, অথৈকে নিয়ে ফিরবো বলে বাড়ি থেকে বের হয়ে গেল। অথৈ, কোথায় যাব আমি? এই শহরে মামু ছাড়া পরিচিত কেউ নেই, কিন্তু মামু এখন তো দেশেই নেই। বাড়িতে গেলে আম্মুকে কি বলবো আমি? রাস্তা দিয়ে হাসছে আর বকছে। সারাদিন পর সন্ধ্যা দিকে অথৈ নিজের বাড়ির সামনে এসে কলিং বেল বাজালো। কলিং বেল বাজতেই অথৈর আম্মু দরজা খুলে দিল। অথৈর আম্মু, অথৈ মা, আমার তুই? দেখি মুখটা শুকিয়ে গেছে, আয় ভিতর আয়, খিদে পেয়েছে না? যা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আজ সবাই মিলে একসাথে খাবো, যা মা। অথৈ, আম্মু আমাকে কেন জানতে চাইলো না কেন এখানে এসেছি? না, ভালো হয়েছে, এখন যাইতে চাইনি, পরে সবটা বলবো বলে নিজের রুমে গিয়ে বলল, আর কখনো যাবে না ওই পচা কুমড়োর বাড়িতে। আমার বাচ্চাকে আমি মানুষ করব। তোর বাবা খুব পচা, আমাকে অনেক বকেছে। বলতেই লাগলো, হঠাৎ করে জানালার উপাস থেকে কেউ একজন বলে উঠল, তাই বুঝি ওদের বাবা খুব পচা? অথৈ, কে? পরশ, আমি। জানালার উপাস থেকে রুমে আসলো। অথৈ, আপনি এখানে? পরশ, কেন, এটা আমার শ্বশুরবাড়ি, আমি আসতে পারি। এই মেয়ে, কি ভেবেছ হ্যাঁ? আমাকে ফেলে রেখে আমার বাচ্চাকে নিয়ে চলে আসলে? তোমার সাহস তো কম নয়। বলেই ধমক দিল। অথৈ, ধমক দিচ্ছেন কেন? আপনি শুধু ধমক দেন। পরশ, এখন থেকে আরও দেব। এই গত রাতে যখন আমি অতগুলো কথা বললাম তখন কেন বলনি আমাকে? হ্যাঁ, কেন? বলে অথৈকে জড়িয়ে ধরল। অথৈ, আমি তো বলতে চেয়েছিলাম, তার আগে আপনি এতগুলো কথা শোনালেন। পরশ, সরি, এখন যাও, ফ্রেশ হয়ে নাও, আমার খুব খিদে পেয়েছে। বলেই অথৈর কপালে একটু চুমু খেলো। অথৈ, শুধু একটা সরি আর একটা চুমু? পরশ, কি বললে? অথৈ, আমি ফ্রেশ হয়ে আসছি। পরশ, আরে এটা তো নিয়ে যাও, বলে একটা ব্যাগ হাতে দিল। তারপর দুজনে ফ্রেশ হয়ে একসাথে ডিনার করলো। অথৈর আম্মু অনুরোধে আজকে রাতটা এখানে থেকে গেল পরশ। রাতে অথৈ পরশের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে বাড়ি চলে আসলো। এভাবে কেটে গেল 1, 2, 3 দিন করে পুরো 9 মাস। এই 9 মাসে অথৈ পরশকে জ্বালিয়ে তেজপাতা বানিয়েছে। সারাদিন অফিস করার পর মেটাতে হয়েছে অথৈর বায়না। কখনো মাঝরাতে আইসক্রিম খাবে, কখনো রাতে রাস্তা দিয়ে হাঁটবে, কখনো ঝালমুড়ি। এভাবে পুরো 9 মাস একটা করে বায়না পূরণ করতে হয়েছে পরশের। কখনো রাগ হয়ে, কখনো হাসি মুখে, সব বায়না পূরণ করেছে। 9 মাস পর সকালে, মামুনি, অথৈ সাবধানে দেখে শুনে হাঁটবি কিন্তু, আর এই ফলগুলো খেয়ে নাও। অথৈ, না মামুনি। মামুনি, খেয়ে নাও, না হলে কিন্তু পরশ বকবে। অথৈ, বকবে না?
বলে সিঁড়ি দিয়ে উঠতে বসে পা মুচকে সিঁড়ি থেকে নিচে পড়ে যেতেই অথই চিৎকার দিয়ে বলল, পচা কুমড়ো